রাজনীতির মাঠে নতুন খেলা। শেখ হাসিনাকে বাদ দিয়ে গঠিত হতে চলেছে নব্য আওয়ামী লীগ। কারা এই নাটকের নেপথ্যে? ভারত পাকিস্তানের স্বার্থ জড়িত, নাকি এটা শুধুই একটি পরিচ্ছন্ন আওয়ামী লীগ বানানোর চেষ্টা? আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচনের চেষ্টা করব। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতিতে ঘনিয়ে আসছে এক অদ্ভুত মেঘ। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতৃত্বকে সরিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি দল গঠনের পরিকল্পনা চলছে বলে খবর। কিন্তু কেন? কার স্বার্থে এই সিদ্ধান্ত? জুলাই আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টে এই ঘটনার প্রথম ইঙ্গিত। তিনি দাবি করেন, এক বৈঠকে আলোচনা হয়েছিল শিরিন শারমিন চৌধুরী, ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়ে গঠিত হবে নতুন আওয়ামী লীগ। ভারতের এক সাবেক কূটনীতিকের ভাষ্য, হাসিনাহীন আওয়ামী লীগ পাকিস্তান ঘনিষ্ঠ হলে তা ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি। অথচ যাদের নাম আলোচনায় তারা কেউ কেউ পাকিস্তান বান্ধব বলে অভিযোগ। তাহলে কে চালাচ্ছে এই গেম? আওয়ামী লীগ এই চক্রান্তকে দল ধ্বংসের ষড়যন্ত্র বলে দাবি করছে। শেখ হাসিনা সরাসরি কর্মীদের বলছেন, আমি ফিরবই। জেলায় জেলায় ভার্চুয়াল মিটিংয়ে তিনি দৃঢ় বার্তা দিচ্ছেন, ইস্তফা দিইনি, আমাকে জোর করে সরানো হয়েছে। কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার দাবি, নেতাদের হাসিনার বিরুদ্ধে কথা বললে নিরাপত্তার লোভ দেখানো হচ্ছে। কিন্তু যাদের ক্লিন ইমেজ বলা হচ্ছে তাদের অনেকেই চীন পাকিস্তান বাণিজ্যে জড়িত। তাহলে সত্যি কি? 2006-এও একই চেষ্টা হয়েছিল। তখনও শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চক্রান্ত ব্যর্থ হয়েছিল। ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি হবে, নাকি এইবার ভিন্ন হবে গল্প? কয়েকটি প্রশ্ন সবার সামনে আসছে। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ টিকবে? এই পরিকল্পনায় বিদেশি হাত আছে কি? সাধারণ মানুষ কি চায়? পুরনো নেতৃত্ব নাকি পরিচ্ছন্ন পরিবর্তন? আপনার মতামত জানান কমেন্টে। লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন খবর সংযোগ চ্যানেল। রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করুন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।